ইদানিং সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় খুবই ভাইরাল হয়েছে যে যারা টিন সার্টিফিকেট আছে এবং যারা জিরো রিটার্ন সাবমিট করতেছেন তাদের নাকি ৫ বছরের জেল জরিমানা হবে। আমি রুহিদাস রয়, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং জজ কোর্ট হবিগঞ্জ। আজকে আমি আপনাদের সামনে এনবিআর এর যে রিসেন্টলি যে সার্কুলারটা জারি হয়েছে সেই সার্কুলারকে আমি বিস্তারিত ব্যাখ্যা সহকারে বলবো। দেখেন, আপনার টিন সার্টিফিকেট আছে, দ্যাট মিনস আপনি নিজেকে একজন ট্যাক্সেবল পার্সন হিসাবে আপনি নিজেকে প্রেজেন্ট করেছেন যে আপনার একটা সার্টিফিকেট আছে। সেই কারণে আপনি প্রতি বছর বাংলাদেশ সরকারকে আপনার সম্পদের আয় ব্যয় বিবরণী দাখিল করতে হবে, কারণ আপনি একজন রাষ্ট্রের সচেতন নাগরিক হিসেবে সেটা আপনার নৈতিক দায়িত্ব রাষ্ট্রকে আপনার আয় ব্যয়ের হিসাব, সম্পদের হিসাব জানানো। সেজন্য আমরা প্রতি বছর রিটার্ন সাবমিট করে থাকি। রিটার্নটা হলো, আপনি ধরেন এখন চলতেছে 2025 সাল, আমরা যারা রিটার্ন দিব সেটা 2025 এবং 2026 সালের করবর্ষে আমরা রিটার্নটা দিব। তাহলে আপনাকে 2024 জুলাই 1 তারিখে জুনের 2025 অর্থাৎ 2025 সালের জুনের 30 তারিখ পর্যন্ত এই এক বছরে আপনি যত টাকা ইনকাম করেছেন এবং যত টাকা ব্যয় করেছেন এবং আপনার পরিশেষে আপনার কত টাকা সম্পদ অবশিষ্ট রইল এবং কত টাকা সম্পত্তি সর্বমোট হয়েছে, সেই বিষয়টা আপনি রিটার্নের মাধ্যমে আপনি বাংলাদেশ সরকারকে জানাতে হয়। তাহলে একজন ব্যক্তির যদি ট্যাক্সেবল ইনকাম না থাকে, ট্যাক্সেবল ইনকাম দ্যাট মিনস যে এই বর্তমানের যে নির্দেশিকা আছে সেই নির্দেশিকা অনুসারে ধরেন আপনার 3.5 লক্ষ টাকা ক্রস করে নাই, তাহলে আপনাকে কিভাবে আপনি রিটার্ন দিবেন না। তার মানে এই নয় যে আপনি জিরো রিটার্ন দাখিল করতে পারবেন না। হ্যাঁ, জিরো রিটার্ন দাখিল করতে পারবেন। মনে করেন আপনি একজন ডাক্তার, অথবা মনে করেন আপনি একজন ইঞ্জিনিয়ার, অথবা আপনি একজন চাকরিজীবী, অথবা আপনি একজন কৃষক, আপনি কৃষিকাজ করে লাখ লাখ টাকা ইনকাম করতেছেন, অথবা আপনি একজন ব্যবসায়ী, অথবা আপনি একজন আইনজীবী, হোয়াট এভার, আপনি যে কোনো শ্রেণীর পেশাজীবী মানুষ হতে পারেন। সেই ক্ষেত্রে আপনাকে আপনার যে সম্পদের বিবরণী, মনে করেন আপনি একজন সচেতন নাগরিক যে আপনার একটা বাড়ি আছে, আপনার কৃষি জমি আছে, আপনার অকৃষি জমি আছে, আপনার ব্যাংকে টাকা আছে এবং আপনার এফডিআর আছে, ডিপিএস আছে, আপনার গোল্ড আছে, আপনার ইলেকট্রনিক্স যন্ত্রপাতি আছে, আপনার ফার্নিচার আছে। এখন আপনি যখন রিটার্নটা সাবমিট করবেন, ওই রিটার্নে যদি আপনি আপনার কোনো সম্পদের তথ্য বিবরণ না দিয়ে মন গড়াভাবে একটা রিটার্ন সাবমিট করেন, তখন অবশ্যই, যেহেতু এটা সরকার বর্তমানে অনলাইনে বাধ্যতামূলক করা হয়েছে, তাহলে যদি অনলাইনে বাধ্যতামূলক করা হয়েছে, ডেফিনেটলি সেটা অটোমেটিক আপনার এটা একটা ইয়েতে পড়বে, ইনভেস্টিগেশন তারা একটা দেখবে। দেখে যদি মনে হয় যে না, আসলে আপনি তো আপনার তো অবশ্যই একটা বাড়ি আছে, আপনার ব্যাংক ব্যালেন্স থাকতে পারে, আপনার প্রফেশন অনুযায়ী আপনার স্যালারি স্টেটমেন্ট, যে কোনো আপনি কোনো কিছু একটা গোপন করেছেন, তাহলে সেটা অবশ্যই সেটাকে একটা তদন্তে ফেলবে, অডিটে ফেলবে। অডিটে এসে যদি দেখে নিশ্চয়ই আপনি আসলে সত্যিকারেরভাবে আপনি আপনার সম্পদের তথ্য আপনি গোপন করেছেন, সেক্ষেত্রে ইনকাম ট্যাক্স আপনাকে মামলার আওতায় নিয়ে আসবে। তাহলে যদি মামলার আওতায় নিয়ে আসে, কি হবে? অবশ্যই আপনাকে এই যে ইনকাম ট্যাক্স 2023 যেটা আইনটা, আয়কর আইন 2023, সেখানে 312 এবং 313 ধারা অনুযায়ী আপনি দণ্ডনীয় অপরাধ করেছেন, এবং সেক্ষেত্রে সরকার নতুন আইন যেটা করেছে সেটা 5 বছরের সশ্রম কারাদণ্ড বিধান করা হয়েছে। তাহলে আপনি অবশ্যই জিরো রিটার্ন দাখিল করতে পারবেন। আপনি জিরো রিটার্ন দাখিল করবেন, সেটা অবশ্যই আপনাকে সত্যকারের তথ্য যেটা আছে আপনাকে সাবমিট করতে হবে। সত্যিকারের তথ্য সাবমিট করে আপনি জিরো রিটার্ন দাখিল করতে পারেন। সাপোজ ধরেন আপনার বাৎসরিক ইনকাম হলো প্রতি মাসে আপনি 30,000 টাকা ইনকাম করেন, তাহলে আপনাকে 30,000 টাকা ইনকাম করলে আপনি এক বছরে আপনি 3/60 অর্থাৎ 3,60,000 টাকা আপনাকে একটা স্যালারি স্টেটমেন্ট আসবে। তাহলে স্যালারি স্টেটমেন্ট মনে করেন আপনি একজন প্রাইভেট জব করেন অথবা পাবলিক জব করেন, 30,000 টাকার স্যালারিতে কিন্তু আপনার অটোমেটিক ট্যাক্স কেটে নিয়েছে সরকার। সেই ট্যাক্সটা আপনি যদি যে আমরা যেটা বলি টিডিএস, অর্থাৎ টিডিএস যদি আপনার পূর্বে কেটে নেই, হ্যাঁ, ট্যাক্স যদি আগে ডিডাকশন হয়ে থাকে,
তাহলে আপনি সেটা সাবমিট করবেন। তো অটোমেটিক আপনি জিরো রিটার্ন বিষয়টা অনলাইনে আপনাকে দেখাবে যে আপনি জিরো রিটার্ন, আপনার কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। কারণ আপনার যে ট্যাক্সের যে সীমা আছে সেই সীমা অতিক্রম করলে অবশ্যই আপনার সরকারকে ট্যাক্স দিতে হবে। কিন্তু অলরেডি আপনি যদি যেহেতু সরকারি চাকরিজীবী মনে করেন অথবা বেসরকারি চাকরিজীবী, আপনার কোনো না কোনোভাবে আপনার টিডিএস কেটে নিয়েছে, ট্যাক্স অলরেডি সরকার কেটে নিয়েছে। তো সেই ট্যাক্সের টাকাটা মাইনাস করে দিলে অটোমেটিক জমা হয়ে যাবে, আপনাকে ট্যাক্স দিতে হবে না, আপনি জিরো রিটার্ন দাখিল করবেন। এখন জিরো রিটার্ন দাখিল করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা মাথায় রাখতে হবে, আপনার নামে যে বাড়ি সেই বাড়ির বিবরণ দিবেন। আপনার কৃষি জমি থাকলে কৃষি জমি বিবরণ দেবেন, আপনার অকৃষি জমি থাকলে অকৃষি জমির বিবরণ দেবেন, আপনি বোল্ডের বিবরণ দেবেন, সব কিছু দেবেন। সুন্দরভাবে একটা প্রোফাইল তৈরি করবেন। প্রোফাইল তৈরি করে আপনি রিটার্ন সাবমিট করেন, আপনি যে রিটার্ন সাবমিট করেন এতে করে আপনার কোনো সমস্যা হবে না। তবে অবশ্যই আমরা একটা ভুল করে থাকি, যে কারণে আমরা মামলার আওতায় চলে আসি। যদিও এখন পর্যন্ত ওইভাবে শুরু হয় না, বর্তমান সরকার যেভাবে সামনের দিকে যাচ্ছে আমার মনে হচ্ছে যে ইনকাম ট্যাক্সের যে ফাইলগুলোকে সেই ফাইলগুলোকে বিশেষ নজরে আনবে। কারণ দেখা গেল যে এক সমীক্ষায় বাংলাদেশে যারা রিটার্ন সাবমিট করেন অনলাইনে তাদের বেশিরভাগ মোস্ট অফ দেম তারা জিরো রিটার্ন দাখিল করেন, অথচ তাদের ট্যাক্সেবল ইনকাম আছে। আপনি যদি একজন ভালো আইনজীবীর সাথে পরামর্শ করেন এবং আইনজীবীর চেম্বারে এসে আপনার সকল সম্পদের বিবরণ আইনজীবীকে সাবমিট করেন, নিশ্চয়ই আইনজীবী ওই আপনাকে আইনের মধ্যে থেকে আপনাকে সুন্দর একটা বিবরণী সাজিয়ে দিতে পারবে। ভবিষ্যতে আইনি ঝামেলায় পড়ার সম্ভাবনা তখন আর থাকবে না। আপনারা একটা ভুল করেন যে কম্পিউটার দোকান থেকে অনেকেই দেখি যে মানে 500 টাকা 100 টাকা 1000 টাকা দিয়ে আপনারা রিটার্ন সাবমিট করতেছেন, এটা কিন্তু ভুল। আমরা সামনে ছোট কিছু দেখতে পাই, যেমন 100 টাকা 500 টাকা 1000 টাকার লুপ সামলাতে পারি না, কিন্তু পরবর্তীতে সেটা আপনাকে 1 লাখ 2 লাখ টাকা পর্যন্ত, এবং ইভেন মামলা আপনাকে মনে করেন আপনি হবিগঞ্জ সার্কেলের মধ্যে আছেন, মামলাটা আপনাকে ইভেন সিলেট কেন হাইকোর্ট পর্যন্ত আপনার এই মামলাটা যেতে পারে। তাহলে কি পরিমাণ হয়রানি এবং ক্ষতিগ্রস্তের শিকার হবেন সেটা আপনি একবার ভাবতেছেন? ডেফিনেটলি আপনি ট্যাক্স যখন আপনি রিটার্ন সাবমিট করবেন যে কোনো একজন আইনজীবীর চেম্বারে আপনি যাবেন এবং আইনজীবীর সাথে পরামর্শ করবেন, আইনজীবীর সাথে পরামর্শক্রমেই আপনি রিটার্ন সাবমিট করবেন। তো আমার একটা পেজ আছে, এটা আমার নতুন ইউটিউব চ্যানেল আইন আদালত। এই আইন আদালত চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও, অবশ্যই আইনগত ভিডিও পাবেন, যে আইনগত ভিডিওগুলো আপনাদের ভবিষ্যতে সাবধানতা এবং নিজের স্বাধীনতা, নিজের যে আপনার অধিকার সেই অধিকার সম্পর্কে জানবেন। ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।